আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল সামাদ লার্নিং সামাদ 360 এর পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমুদ্ররা আই হোপ সবাই অনেক 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 ভালো আছো। সো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা হাউ টু এক্সপোর্ট ভেক্টর ফাইল টু জেপিজি পিএনজি ফরম্যাটে আপনারা কীভাবে কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোনো ভেক্টর ফাইলকে আপনারা কীভাবে জেপিজি পিএনজিতে কনভার্ট করবেন, এই বিষয়টা আজকে আমি একটা ফুল এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব। সো আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা বিজনেস কার্ড আছে, আমার ক্লায়েন্টের একটা বিজনেস কার্ড। সো আমি ক্লায়েন্টের বিজনেস কার্ড ওকে কনফার্ম করার জন্য আমি ওকে পাঠাবো সব কিছু ঠিকঠাক আছে কি না, সব কিছু কোনো কারেকশন করতে হবে কি না, এই জিনিসটা আমি ক্লায়েন্টকে আমি পাঠাবো এখন। সো আমি তো অরিজিনাল ফাইল পাঠাবো না, আগে প্রথমে আমি জেপিজি পিকচার কনভার্ট করে এখানে পাঠাবো। সো এইটা আমার দেখেন, এইটা আমার এইটা আমার ভেক্টর অরিজিনাল ফাইল। সো আমি এটা কীভাবে এক্সপোর্ট করব আজকে আপনাদের সাথে এ টু জেড আলোচনা করব। সো ভিডিওটি যদি আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক মেরে দেন যাতে পরবর্তী ভিডিও আপনি অতি সহজে পেয়ে যান। আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আই এম থ্যাঙ্কস টু ফর ইউ। সো চলে যাক মূল কাজে। সো ফার্স্টে আমরা এখানে কনভার্ট করতে হলে প্রথমে আমরা ফাইলে যাব, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে তিনটি সাব অপশন বাইর হবে। তো বের হওয়ার পর এখানে এক্সপোর্ট এখানে পাবো আমরা। সো এখানে আমরা এক্সপোর্ট এজে ক্লিক করব। তারপর এখানে দেখেন, এখানে প্রথমে কিন্তু এইটা আসবে, অটো ক্যাড ড্রয়িং ডিডব্লিউজি, এইটা আসবে। সো আপনারা প্রথমে এখানে লোকেশনটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে আমার লোকেশনটা দিয়ে দিব। সো এখানে দেখবেন যে এই ডিডব্লিউজি ফাইলে কিন্তু আমরা এখানে কনভার্ট করব না। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। এখানে সেভ এস টাইপ, মানে কোন ধরনের কোন টাইপের সেভ আপনি সেভ করবেন। এসভিজি আছে, টেক্সট ফরম্যাট আছে। সো আমি এখানে চাচ্ছি আমি এইখানে আমার জেপিজি আপনি পারবেন, পিএনজি, দুইটাই ফরম্যাট এখানে আছে। আপনি যেটাতে ক্লিক করবেন এটাতে কনভার্ট হয়ে যাবে। সো এখানে জেপিজিতে আমরা ক্লিক করলাম। সো এখানে জেপিজি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ আর্টবোর্ড। এখানে যদি আমরা ইউজ আর্টবোর্ডে চেকবক্স দিয়ে দিই, তো চেকবক্স দিলে শুধু আমাদের যে আর্টবোর্ডটা নেওয়া হয়েছে শুধু এই আর্টবোর্ডটা এক্সপোর্ট হবে। মনে করেন এই আর্টবোর্ডে যতগুলো পিকচার ভেক্টর সবগুলো ডিজাইন আছে, এই ডিজাইনটা কনভার্ট হয়ে আপনার কিন্তু যে জেপিজি পিএনজি আকারে ইমেজে কনভার্ট হবে। তো আপনি যদি এটা ইউজ আর্টবোর্ড চেকমার্ক উঠেই দেন, তাহলে আপনাদের আর্টবোর্ডের বাইরে যদি কোনো লোগো, কোনো টেক্সট বা কোনো ডিজাইন এখানে থাকে, এটা এর সাথে এক্সপোর্ট হয়ে যাবে। সো এটা এক্সপোর্ট হলে আমি দেখাবো, এটা দুইটাই আমি এক্সপোর্ট করে দেখাবো যে ইউজ আর্টবোর্ডে কেমন আসবে আর ইউজ আর্টবোর্ড ছাড়া কেমন আসবে। সো আমি ফার্স্টে ইউজ আর্টবোর্ড ছাড়া আমি দেখাবো। সো এটা দেখাতে হলে প্রথমে আমাকে এখানে যেতে হবে। সো আমি ক্যান্সেলে দিলাম। তারপর ক্যান্সেলে গিয়ে এখানে দেখেন আমার একটা লোগো আছে। সো আমি এই লোগোটারে বাইরে নিয়ে আসলাম। সো আমি এখানে বাইরে নিয়ে আসলাম, এখানে দুইটা আমি লোগো নিয়েছি। ওকে ফাইন। তো ফার্স্টে আমি ফাইলে গেলাম, তারপর এক্সপোর্টে গেলাম, তারপর এক্সপোর্ট এসে যাওয়ার পরে আমি ইউজ আর্টবোর্ড দেবো না, কারণ হয়েছে আমি চাচ্ছি যে আমার আর্টবোর্ডের শো আপনাদের দেখানোর জন্য। সো আমি এখানে ডাউনলোডে দিলাম, তারপর দুইটাই কিন্তু হয়ে যাবে। সো আপনি দুইটাই হয়ে যাবে। আপনি যদি এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু অল রেঞ্জ আপনি দুইটা আউটপুট আছে আমার এখানে, আমি রেঞ্জে ক্লিক করার পরে একটা সিলেক্ট করে দুইটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। আমি অল দিলাম, তারপর এখানে ইউজ আউটপুট চেকমার্কটা উঠাই দিলাম, তারপর এখানে আমি এক্সপোর্ট দিলাম। তারপর এক্সপোর্ট দেওয়ার পরে এখানে সিএমওয়াইকে জায়গা আমি আরজিবি দেবো। কারণ আমরা একটা ক্লায়েন্টকে পাঠাবো, এটা আমাদের প্রিন্টিংয়ের জন্য না। তো আমরা এখানে আরজিবি দেবো। এখানে আপনি যে কোনো একটা কোয়ালিটি দিতে পারেন। এখানে কোয়ালিটি লো, মিডিয়াম, হাই, এই চারটা অপশান আছে। আপনি যে কোনো একটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিন। আমি ম্যাক্সিমাম কোয়ালিটি দিয়ে দিই। এখানে রেজুলেশন আপনার চাইলে 300 দিতে পারেন, স্ক্রিন 72 পিপিআই এটাও দিতে পারেন। তা আপনি আদার্স দিলে আপনি কাস্টম একটা 500, 400 এরকম রেজুলেশন দিতে পারেন। সো আমি 300 রাখলাম। তো ওকে। সো আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে। সো আপনাদের দেখাই কীরকম আমার এক্সপোর্ট হয়েছে। সো আমি ডাউনলোডে ক্লিক করলাম, এখানে দেখেন আমার এক্সপোর্ট হয়েছে।
সো আমি দেখেন কীভাবে এক্সপোর্ট সম্পূর্ণ কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গেছে। আমার আর্টবোর্ডের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইন সহ বাইরে যতগুলো টেক্সট, এই যে আমার দুইটা লোগো রাখছি, এই দুইটা কিন্তু অটোমেটিক আমার একসাথে চলে আসছে। সো আমি এরকম চাচ্ছি না যে আমার আর্টবোর্ড বাই আর্টবোর্ড, এখানে আমার সেপারেট ডিজাইন এক্সপোর্ট হবে। সো আমি আবারও দেখাচ্ছি, এই দুইটা আমি কেটে ফেলি, এই দুইটা থাকলেও সমস্যা নেই। আপনারা এই পদ্ধতি ইউজ করলে এক্সপোর্টে যাবেন, তারপর এক্সপোর্ট এজ, তারপর এখানে ইউজ আর্টবোর্ড, আপনারা এখানে জেপিজি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনারা ইচ্ছামতো আপনি যেইটা আপনি এক্সপোর্ট করবেন, জেপিজি পিএনজি কনভার্ট করবেন, ওইটার রেঞ্জে ক্লিক। সো আমি দুইটাই চাচ্ছি কনভার্ট করতে। সো আমার অল দিলে দুইটাই হবে, এখানে রেঞ্জে দিলে 2 দিলে 2 হবে, 1 দিলে 1 হবে। সো আমি দুইটাই চাচ্ছি আমি এখানে এক্সপোর্ট করব। সো আমি এক্সপোর্টে ক্লিক করলাম। তারপর এখানে সিএমওয়াইকে না দিয়ে আমি আরজিবিতে কনভার্ট করলাম। যখন সিএমওয়াইকে কোন ক্ষেত্রে করা হয়, কালার মোড, এটা আমার কালার মোড হবে তখনই সিএমওয়াইকে আপনার প্রিন্টিংয়ের ক্ষেত্রে সিএমওয়াইকে সায়ান, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এটা প্রিন্টিংয়ের আরজিবি, রেড, গ্রিন, ব্লু, এটা আপনার ওয়েবের ক্ষেত্রে। সো আমি এখানে গ্রেস্কেল, আপনার কোনো কালারই থাকবে না, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো এইটা শো করবে গ্রেস্কেল। সো আমি এখানে আরজিবিতে ক্লিক দিলাম, ম্যাক্সিমাম দিলাম, তারপর এখানে রেজলিউশন 300 দিলাম, তারপর ওকে দিলাম। দেখাচ্ছি আপনাদের লাইভ। সো আমার অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। এখানে ইমরান স্টিল জিয়ান্ট 1 2। সো আমার 1 দেখতে পাচ্ছি, দুইটা কিন্তু আলাদা কনভার্ট হয়ে গেছে। দেখেন আমার 1 কিন্তু কনভার্ট হয়ে গেছে। সো নাম্বার 2, এটা আমার 2 না, এটা হচ্ছে আমার 2, এইটা কিন্তু আমার কনভার্ট হয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। তো ধন্যবাদ।